আহমেদ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ, একটা কথা কি জানো? কি ভাইজান? তোমাকে দেখলে না আমার হিংসা হয়। কি কোন ভাইজান, হিংসা হইব কেন? তুমি সারাক্ষণ এরকম হাসি খুশি কিভাবে থাকো, আমাকে একটু শেখাবে? ভাইজান, হাসি খুশি থাকার প্রধান উপায় হইলো আমার কাছে যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, আর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতেই খুশি থাকা যায়? হ ভাইজান, বিষয়টা অতি সাধারণ মনে হইলো আসলে অতটা সাধারণ না। যেমন? যেমন ধরেন যে আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তাহলে দেখবেন আল্লাহ খুশি হইয়া আপনার আরো দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আর দ্বিতীয়ত, সব সময় মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমার সবকিছু ঠিক আছে। শুধু বিশ্বাস করলেই সব ঠিক হয়ে যায়? হ ভাইজান, খালি বিশ্বাস রাখলেই সবকিছু ঠিক হয়ে যায়। আল্লাহর উপর বিশ্বাস রাখেন। একটা জিনিস তুমি খেয়াল করেছো? আমার ঘরে সব আছে কিন্তু শান্তি নাই। ভাইজান, আপনার বাড়িতে না আসলে আলোর অভাব। কি বলছো? আলোর অভাব? আমার ঘরে দিন রাত বাতি জ্বলে আর তুমি বলছো আলোর অভাব? আপনার ঘরে দিন রাত বাতি জ্বলে, কিন্তু এই বাতি সেই বাতি না ভাইজান। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। শম্পা, শম্পা, শম্পা ওঠো। কি হয়েছে হাসান, এত রাতে ডাকছো কেন? শম্পা, ফজরের নামাজের সময় হয়েছে, চল আমরা উঠে নামাজ পড়ি। আর ইউ ক্রেজি? আচ্ছা, এমন করছো কেন? চলো না, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের পরিবারের জন্য দোয়া চাই। আচ্ছা, হঠাৎ তোমার এমন নামাজ পড়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হচ্ছে আমাদের পরিবারে ইসলামের আলোর অভাব। ওই গ্রাম্য জঞ্জালটা তোমাকে এসব জ্ঞান দিয়েছে, তাই না? জঞ্জাল বলছো কেন? দেখো না, ও সারাক্ষণ কেমন সুন্দর হাসি খুশি থাকে। শোনো, গরিব ফকিনিগুলো না সবসময় এমন হাসি খুশিই থাকে, কারণ ওদের জীবন নিয়ে কোনো ভাবনা নেই। ওরা থাকে মানুষের বাড়ি বাড়ি, খায় মানুষের উপর। ওরা হাসি খুশি থাকবে না তো কে থাকবে শুনি? আচ্ছা, আমি নামাজ পড়ে আসি। ডিসগাস্টিং, আমার ঘুমটাই নষ্ট করে দিই। ভাবি, আসসালামু আলাইকুম।
এই বাসায় এমনি অশান্তির অভাব নেই, তারপর তুই এসে জুড়েছিস। আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, এ বাসায় থাকতে হলে কাজের লোকের মতো থাকবি, নয়তো চুরির অপবাদে বের করে দিব। শুধু বের করবো না, তোকে আমি পুলিশে দেবো, মনে রাখিস কথাটা। আরে ভাবি মনে হয় আমার উপরে রাগ করছে। আল্লাহ, তুমি সবাইকে সঠিক বুঝ দান করো, আমিন। হাসান, ওই তো যে দেখতে পেয়েছো, পবিত্র রমজান মাসে চাঁদ উঠেছে। হ্যাঁ বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছো? ওই যে চাঁদ। তাহলে আগামীকাল থেকে পবিত্র রমজান মাসে শুরু। আহমেদ, তুমি সবগুলো রোজা রাখো তো? চেষ্টা করি আর কি। চেষ্টা করো? তুমি সব রোজা রাখো না? না না, রাখি। আমাদের হাসান তো সেহেরিও খায়, আবার সকালে নাস্তাও করে। মা, কি যে বলো, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। মাঝে মধ্যে? না মানে একটু বেশি হয় আর কি। কোনো সমস্যা নাই, এবার আমরা সবাই মিলে চেষ্টা করুম সবগুলা রোজা রাখার, আর 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 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 চলো, তোমার সমস্যা। নেন, শুরু করেন। হাসান, বৌমাকে আসতে বল। বলছি বাবা। শম্পা, খাবার রেডি, খেতে আসো। শম্পা, সেহরির সময় শেষ হয়ে গেল তো, খেতে আসো। আচ্ছা বাবা, আমরা খেয়ে ফেলি, শম্পা পরে খাবে। আহমেদ, তুমি আমাদের সাথে বসো। না না ভাইজান, আমি পরে আমার ঘরে খাইলো মনে, আপনারা খান। তুমি এখানেই বসে খাও, পরিবারের সবাই একসাথে বসে খেলে সওয়াব হয়। কি আহমেদ, এটা জানো না তুমি? না জানি তো। তয়ময় কিছু না আহমেদ, যা বলছি তাই করো। বসো। বস। মা, বাবাকে খাওয়া দাও। লাট সাহেবের মতো এখানে ভেবে বসে আছিস কেন? খালুজানের লোকে অপেক্ষা করতেছি। খালুজান নামাজে যাইব তো, এক লোকে মসজিদে যাবো। আমার খাবার কোথায়? কে, আপনি সেহরি খান নাই? বেয়াদব, প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করবি না। বল আমার খাবার কোথায়? আরে আমি তো মনে করছি আপনি সেহরি খাইছেন, এর লোকে তো সব খাউন ফ্রিজে ঢুকায় রাখছি। বেয়াদব আবার হাসতেছে। এরপর থেকে যেন এরকম ভুল আর না হয়। এখন থেকে আমার খাবার আলাদা করে রাখবি। এখন যা, জলদি আমার খাবার গরম করে ডাইনিং টেবিলে নিয়ে আয়, যা। আল্লাহ আমার সাহায্য করো, আমার দ্বারা যেন এরকম ভুল আর না হয়।